এটি জন নামের এক জেলের গল্প। প্রতিদিনের মতো সে তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু সেই দিনটা ঠিক আলাদা ছিল। হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নামল, এতটাই ঘন যে চোখে কিছুই দেখা যাচ্ছিল না। জন পথ হারিয়ে ফেলল। ঘুরে ঘুরে সে দূরে একটি ফাঁকা নৌকা দেখতে পায়। কৌতূহলবশত নিজের নৌকাটি সেই নৌকার সঙ্গে বেঁধে সে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢুকতেই তার মাথা ঘুরে যায়। নৌকাটি পুরো ফাঁকা, না কোনো মানুষ, না কোনো শব্দ, কেবল এক রহস্যময় নীরবতা। তবু সবকিছু যেন সদ্য ব্যবহৃত। টাটকা খাবার, কাপড় ভাঁজ করা, সবকিছু ঠিকঠাক রাখা। লোকের উপস্থিতির সব চিহ্ন থাকা সত্ত্বেও কাউকে দেখতে পেল না জন। সে ইঞ্জিন চালানোর চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন কাজ করল না। বিশাল সমুদ্রে একা এভাবে পরিত্যক্ত লাগা নৌকাটি দেখে জন হতবাক হয়ে পড়ে। দূরবীন দিয়ে চারপাশ খুঁজল, হয়তো কোনো সহযাত্রী আছে, কিন্তু কুয়াশা এত ঘন যে কিছুই দেখা যাচ্ছিল না। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে রেডিও চালু করল এবং সাহায্যের সংকেত পাঠালো। এই নৌকাটি সমুদ্রে আটকে আছে, কেউ শুনছেন কি? কিন্তু কেউ সাড়া দিল না। বার্তা পাঠানো শেষে সে ভেবেছিল নিজের ছোট নৌকায় ফিরে যাবে, কিন্তু বাইরে এসে দেখল তার ছোট নৌকাটা নেই, যদিও সে তা ভালো করে বেঁধে রেখেছিল। কুয়াশা হঠাৎ উঠেছিল। এখন আকাশ পরিষ্কার, দুপুর হয়ে গেছে। জন বুঝতে পারল না ঠিক কি ঘটছে। অনুসন্ধান চালিয়ে সে ওই খালি নৌকাতেই ফিরল এবং মানচিত্র দেখে পথ খুঁজতে লাগল। কিন্তু সমস্যাগুলো কাটেনি। নৌকাটির ইঞ্জিন খারাপ ছিল। বাঁচতে হলে ইঞ্জিন ঠিক করতেই হবে। সে গোটা নৌকায় টুল বক্স খুঁজে বের করে কষ্ট করে কাজ করে ইঞ্জিন মেরামত করল। শেষে ইঞ্জিন চালু হয়ে গেল এবং জনের মনে সামান্য স্বস্তি নেমে এলো, যদিও বিপদটা পুরোপুরি কাটেনি। আবার রেডিওতে যোগাযোগ করলেও কোনো উত্তর মেলেনি। তখন হঠাৎ জনের প্রস্রাবের ব্যাগ আসলো। কোনো লোক আশেপাশে না থাকায় সে ভাবে সমুদ্রে করে নিলেই হবে। কিন্তু প্রস্রাব শুরু হতেই কেউ পিছন থেকে তাকে ধাক্কা দিল। সে সরাসরি পানিতে পড়তে যাবে এমন সময় গ্রিল ধরে ফেলে। পরিস্থিতি ভয়ানক। পানির স্রোত ও বায়ুর চাপ এত ছিল যে নৌকায় ফিরাটাই কঠিন হয়ে পড়ল। তবুও সে হাল ছাড়ল না। ধীরে ধীরে গ্রিল ধরে ওপরে উঠে এলো। প্রস্রাব করতে না পারায় পুনরায় টয়লেটে গেলে হঠাৎ কোনো কণ্ঠ বা বাতাসের ছন্দে দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। শুরুতে জন ভেবেছিল বাতাসে লেগেছে, কিন্তু বের হতে চেষ্টা করে দেখল দরজা বাইরে থেকে লক করা আছে। সে বারবার খোলার চেষ্টা করল, কিন্তু কাজ হলো না। সে পকেট থেকে একটা কয়েন বের করে সেটা দিয়ে চেষ্টা করল, কিন্তু কাজ হলো না। তখন তার মধ্যে ধারণা জন্মালো যে সে একা নয়, কেউ বা কিছু তাকে দেখা না দিয়ে তার সঙ্গে খেলছে। সে দুর্বল কণ্ঠে চিৎকার করে বলল, কেউ কি আছো? দরজা খোলো, আমি চোর নই, শুধু দেখতে এসেছি। কোনো সাড়া পেল না। ভয় বাড়তে লাগল। কেবিনের দরজা খুলে সে দেখল রক্তের দাগ। এটা দেখে তার অন্তর কেঁপে উঠল, কিন্তু সে সাহস করে একটা কেচি নিয়ে চেষ্টা করল লক খুলে বের হতে। তবুও লক খুলল না। ঠিক তখন হঠাৎ নৌকাটি জোরে কেঁপে উঠল। জন আতঙ্কিত হয়। ঠিক তখনই ওপর দিকে তাকিয়ে সে একটা জানালা দেখতে পায়। সে কোনো রকমে জানালার কাছে গিয়ে বাইরে তাকায়। জানালা দিয়ে চারপাশ দেখে দূরে একটি বিশাল কার্গো জাহাজ তার নৌকার দিকে আসছে। জাহাজটি যদি পৌঁছে ধাক্কা মারে তবে সব শেষ। জন বুঝতে পারল যে তার জীবন রক্ষার জন্য মুহূর্তের মধ্যে কিছু করতে হবে। সে সিগন্যাল দেওয়ার জন্য তার শার্ট খুলে জোরে জোরে নাড়াতে লাগলো, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু আফসোস, এত চেষ্টার পরেও কারো নজর তার উপর পড়ে না। এখন যে কোনোভাবে হোক নিজেকে বাঁচাতে হবে। যদি তার নৌকার সামনে যেতে থাকে তাহলে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে ছাতু হয়ে যাবে। ঠিক তখনই তার চোখ যায় জানালার বাইরে ঝোলানো একটা দড়ির ওপর। দড়িটা দেখে তার মাথায় পরিকল্পনা আসে, এই দড়ি ফেলে হয়তো নৌকাটিকে থামানো যাবে। সে কারণে সে দ্রুত দড়িটি বেঁধে বাইরে ছুড়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টেনে টেনে সেটি বাথরুমে পর্যন্ত এসে তার গলায় ফাঁস লাগে। শ্বাসরোধের আগেই জন সাহস করে কোনো টুলস দিয়ে দড়িটা ছিঁড়ে নিজের জীবন রক্ষা করে। গলায় দাগ পড়ে লাল হয়ে যায়। সে প্রায় মারা যাচ্ছিল। দড়ি পাখায় আটকায়, ইঞ্জিন থেমে গেল। কিন্তু তারপরেও ভারী কার্গো জাহাজটি এসে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় জন মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে দেখতে পায় বাথরুম পানিতে ভরে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পানিগুলো সমুদ্রের লবণাক্ত পানি ছিল না, বরং মিষ্টি ও স্বচ্ছ পানি ছিল।
যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে বিভ্রান্ত করতে চায়। সে কাঁদতে কাঁদতে আরেকবার সাহায্য চাইল। তুমি যেই হও না কেন, দয়া করে আমাকে যেতে দাও। তবুও কোনো উত্তর নেই। ক্ষুধা আর তৃষ্ণায় দুর্বল হয়ে জন শাওয়ারের পানি পান করে। কিছু সময় পর তা শেষ হয়ে যায়। পরে সিঙ্কের পানি খেয়ে বুঝতে পারে এখন পানি নোনতা হয়ে গেছে। নৌকায় কোথাও ফাটল ধরেছে, সমুদ্রের পানি ভিতরে ঠুকছে। নৌকাটি আর টিকবে না। সে ঘাবড়ে যায়। দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে কেউ বন্ধ করে রেখেছে। রাত নেমে আসে। জন ওপর থেকে দেখে কোনো অদৃশ্য শক্তি নৌকাটি নিয়ন্ত্রণ করছে। হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠে নৌকাটি আরও ভেঙে যায় এবং জন গুরুতর আহত হয়। সকালে চোখ খুলে জন দেখতে পায় পানি গলা পর্যন্ত উঠে গেছে। মনে হলো আর কিছুক্ষণ পরেই ডুবে মারা যাবে। ঠিক তখনই কোথা থেকে ক্লিক শব্দ আসে, যেন কোনো লক বা যন্ত্র খুলে গেছে। জন হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করতেই দরজাটা হঠাৎ খুলে যায়। পানির চাপ এতটাই ছিল যে দরজা ভেঙে নিচে পড়ে যায় এবং সে কোনো রকমে বাইরে বের হতে পারে। বস্তুত ছাদে উঠে তাজা বাতাস শ্বাস নেওয়া তাকে সামান্য শক্তি দিল। জন নিশ্চিত হতে পারল যে কোনো অদৃশ্য শক্তি তাকে কষ্ট দেবে। তার শারীরিক ও মানসিক অবস্থাও ভেঙে পড়েছে। নিচের অংশে পানি দ্রুত বাড়ছে এবং নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। তখন সে সিদ্ধান্ত নিল আর এখানে থেমে থাকবে না। সে নৌকায় থাকা এয়ার ব্যাগ ও ভাঙা বাথরুমের দরজা মিলিয়ে একটি ছোট্ট ভেলার মতো কিছু একটা বানালো। খাদ্য, পানি ও কিছু দরকারি সরঞ্জাম সংগ্রহ করে নিজেকে প্রস্তুত করল। অনহারে ঠান্ডায় সেই ভেলায় ভেসে নদীপথে এগিয়ে গেল। কয়েক ঘন্টা চেষ্টা করেও সে বেশি দূর যেতে পারল না। সেই আগের জায়গায় ফিরে এলো। তখনও সেই বড় নৌকাটি ভেসেছিল, ডুবে যায়নি। জন চিন্তা করল যদি এখনও ডুবে না যায় তো হয়তো তার ফাটলগুলো সারিয়ে নিলে সেই নৌকাটি ব্যবহার করে ফিরে যেতে পারবে। সে ফিরে এসে নৌকাটির ফাটলগুলো মেরামত করল। পাইপ ও সরঞ্জাম দিয়ে একটি পাম্প বানালো, ভিতরের পানি বের করল। এরপর বাইরের অংশও মেরামত করে নৌকাটিকে চালু করার চেষ্টা করল। রেডিওতে আবার সাহায্য চাইল, কেউ সাড়া দিল না। ইঞ্জিন চালাতে গেলেও নৌকাটি একেবারে অচল, মনে হচ্ছে জলে গেঁথে গেছে। জন ক্লান্ত হয়ে পড়ল। আশা ভরসা সব শেষ হয়ে আসছিল। তাকিয়ে দেখল আবার দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে, আর তার জন্য একমাত্র উপায় ভেলা নিয়ে ওই জাহাজের দিকে যাওয়া। সে তড়িঘড়ি করে ভেলায় উঠে ওই জাহাজের দিকে রওনা দিল। কিন্তু হঠাৎ করেই দেখা গেল সেই নষ্ট নৌকাটি তার দিকে আসছে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে তাড়া করছে। জন দ্রুত যাওয়ার চেষ্টা করল, কিন্তু সেই নৌকাটি খুব দ্রুত তার দিকে আসছিল। সে ভেলা থেকে লাফ দিয়ে সেই জাহাজে সাঁতার কেটেই পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু জন পৌঁছানোর আগেই সেই জাহাজটি অদৃশ্য হয়ে গেল। তখন জন নিশ্চিত হয়ে গেল কোনো অদৃশ্য শক্তি তাকে এই রহস্যময় নৌকা থেকে যেতে দিতে চায় না। মনে হলো কোনো অশুভ শক্তি তার উপর ভূমিকা রাখছে। কিন্তু জন সিদ্ধান্ত নেয় তার জীবন চলে গেলেও ওই নৌকায় আর ফিরে যাবে না। সাঁতার কাটতে কাটতে রাত হয়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, ডলফিনগুলো সমুদ্রের তলে সাঁতার কাটছে, আর জনের শরীর ও মন দুটোই দুর্বল। কিন্তু তার কোনো উপায় নেই। সামান্য তাপ পেতে সে অনিচ্ছাকৃতভাবে আবার সেই নৌকায় ফিরে আসে। সে এতটাই ক্লান্ত ছিল যে কোনো কিছু চিন্তা না করেই একটা কামরায় গিয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জেগে আবার বের হওয়ার চেষ্টা করলে পুনরায় দরজাটা বন্ধ ছিল। এবারও মানসিকভাবে সে ভেঙে পড়ছিল। তার মাথাই ধরে না আসলে তার সাথে এগুলো কেন হচ্ছে। হঠাৎ তার চোখ পড়ে কেবিনের একটি ছোট চেম্বারে। সেখানে একটি ভেন্টিলেশন দেখতে পেল। যদি সে উপরে উঠে যেতে পারে হয়তো বের হতে পারবে, কিন্তু যতবারই সে উপরে ওঠার চেষ্টা করল বারবার পিছলে পড়ে আঘাত পেতে থাকল। তবুও সে থামল না। বহুবার চেষ্টা করে অবশেষে উপরে উঠে ভেন্টের জানালা নিয়ে টানাটানি করল, কিন্তু কাজ হচ্ছে না, যেন কেউ সিল করে দিয়েছে। অক্সিজেন কমে আসছে, শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। এদিকে কেবিনেও ফিরে যেতে পারছে না, কারণ সেটাও লক করা। মনে হলো এটাই তার শেষ। ঠিক সেই মুহূর্তে আবারও সেখান থেকে রহস্যময় ক্লিক শব্দ। ভেন্ট খুলে গেল এবং জনের সামনে নতুন এক রাস্তা খুলে গেল। সে দ্রুত বেরিয়ে আসলো। তাজা বাতাসে নিঃশ্বাস নিতেই মনে হলো একটু প্রাণ ফিরে পেল। বাইরে এসে দেখে নৌকোটি এখন একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হলো হয়তো এই নৌকা থেকে সে চিরতরে মুক্তি পাবে। নৌকোটি কিনারায় পৌঁছালে সে দ্রুত নেমে যায়। সে ভাবে এই দ্বীপে অবশ্যই কেউ আছে যে এই সব কিছুর জন্য দায়ী। তাই সে একটা লাঠি উঠিয়ে নিয়ে খুঁজতে থাকে, কিন্তু সে কোনো মানুষ বা প্রাণীর কোনো চিহ্নই দেখতে পায় না। সে ভয় পায়, আবার রাগও ওঠে। সে দ্বীপ থেকে বের হতেই একটা নতুন দৃশ্য দেখতে পায়। সেই রহস্যময় নৌকোটি আবার শান্ত সমুদ্রে ভেসে যাচ্ছে, যেন নতুন কোনো শিকার খুঁজতে যাচ্ছে।
জন নিশ্চিত হল নৌকোটি এবং এই দ্বীপ দুটোই কোনো অশুভ শক্তির অধীনে আছে। এখন তাকে যে করে হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে। সে খুঁজে খুঁজে দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় ওঠে। সেখান থেকে দেখতে পায় দূরে আরেকটি দ্বীপ, কিন্তু এতটাই দূরে ছিল যে সে দেখতে পায় না ওখানে কি হচ্ছে। সে ঘুরতে ঘুরতে দ্বীপের পিছনে চলে আসে। তখন তার চোখ কপালে উঠে গেল। আরে, এটাই তো সেই স্থান যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সব কিছুই একই, তার নিজের ছোট নৌকাটা সেখানেই বাঁধা আছে। মানুষগুলোর আচরণও আগের মতো, যেন কিছুই বদলায়নি। জন হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল। তার সাথে ঘটা ঘটনাটাকে সে দুঃস্বপ্ন ভাবতে লাগল, কিন্তু তার মনে প্রশ্ন রয়ে গেল, তার নৌকাটা আবার কিভাবে ঠিক সেই অবস্থায় ফিরে এসে পৌঁছালো, আর ওই দ্বীপের প্রকৃত রহস্য কি। আসলে তার সাথে ঘটা ঘটনাটি ঠিক সত্যি ছিল, কোনো স্বপ্ন ছিল না।